হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আপনাদের সকলের ভালোবাসা এবং এত কেয়ারিং, এত মেসেজেসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রচুর মেসেজ পেয়েছি আমি, মানুষ প্রচুর ফোন কলস করেছেন এবং জানতে চেয়েছেন দাদা কি হলো, শরীর ঠিক আছে তো, দাদা ভালো আছেন তো, দাদা কোনো সমস্যা হয়নি তো, কি দাদা ভিডিও আসছে না। প্রচুর মানুষ এবং অপেক্ষা করছি আপনার ভিডিওর জন্য। তো এই মেসেজ আমি অনেক পেয়েছি, টেলিগ্রামে পেয়েছি। আমি টেলিগ্রাম আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে আমি মেসেজের মাধ্যমে বলে দিয়েছিলাম যে আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছে ইউটিউব থেকে, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। যা সেটা ঠিক করতে একটু সময় লাগবে, কারণ আপনি জানেন এখানে গুগলের সাথে তো আর এমনি ফোন করে কথা বলা যায় না, আমাকে একটা প্রসেস ফলো করতে হয়। তো সেইভাবে ইমেলের মাধ্যমে আমি ইমেল পাঠাই, সেই ইমেল পাঠাই, তারপর সেটার আবার দেখে আমায় রিপ্লাই, আমাকে প্রুফ, এটা ওটা হাজার একটা ঝামেলা। তো সেই সব ঠিক করতে সময় লেগে যায়। তো সেই সব ঠিক হয়ে গেছে, চ্যানেল একদম ওকে আছে, কোনো চাপ নেই। এবং চ্যানেলটা ঠিক হয়েছে জাস্ট কয়েকটা দিন আগে। বাট এমন ব্যাপার হয়েছে যে কোনো তেমন ভালো আপডেট ছিল না সেই মুহূর্তে, কিছু বলবো ছিল না। এই সব কথা বলার জন্য তো আর ভিডিও বানানো পসিবল না, সবারই সময়ের আছে মূল্যবান। তো আমি ওয়েট করছিলাম যে যাতে মানে একটা অ্যাসার আসুক, একটা ভালো খবর আসুক, সেইটা নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো দেখুন, অপেক্ষা করার পরে আজকে সত্যি অ্যাসারের মিটিং কালকের হয়েছে এবং তার একটা খুব সুন্দর নিউজ নিয়ে এসেছি। তো প্রথম লাইনই হচ্ছে, দ্য ওয়েবসাইট ইজ কামিং অ্যান্ড উই আর ব্যাক। অবভিয়াসলি অ্যাসার ব্যাক, অ্যাসার তো ফিরছেই, তার সাথে আমিও ফিরে এসেছি। তা আই অ্যাম অলসো ব্যাক। আমি ফিরে এসেছি আমার চ্যানেল নিয়ে, ভিডিও নিয়ে, আপনাদের সাথে রোজ যেভাবে আপডেট দিতাম, মোটামুটি যেমন আপডেটস থাকবে ভালো মন্দ সেই সব নিয়ে আসবো অবশ্যই। তার সাথে অ্যাসারও ফিরে এসেছে এবং তার সাথে ফিরে আসছে ওয়েবসাইট। তো কি হচ্ছে, কি বলেছে অ্যাসার লাস্ট মিটিংয়ে, সেই সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বলতে চাই, ওয়েবসাইট ইজ কামিং। তো যে জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি, কি বললাম, যে জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি এতদিন ধরে, এত সময় ধরে, যে কি ব্যাপার হলো, কবে ফিরবে আমাদের ওয়েবসাইট, কবে আসবে, তো সেই জিনিসটা আসতে চলেছে। ঠিক আছে, ওয়েবসাইটটা ফিরে আসতে চলেছে এবং সেটা কবে, এটাই হলো এবার প্রশ্ন যে আপনাদের মনে, যে কবে আসতে চলেছে দাদা, এটা তো শুনছি ফিরে আসছে, কিন্তু কবে, আপনি একটা টাইম ডেট কিছু বলুন। তো একটা দুটো সিনারিও আছে এখানে, ভালো করে ব্যাপারটা দেখে নিন। দুটো সিনারিও আছে। একটা সিনারিও হচ্ছে ধরুন যে এক সপ্তাহের মধ্যে ফিরে এলো, কি বললাম, 1 উইক, ইট টেক টাইম 1 উইক, মানে হচ্ছে আজ ধরুন বৃহস্পতিবার, তো সামনের রবিবার পরে, সামনের রবিবার যে আসছে তারপরে ধরুন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এরকম কিছু একটা সময়, আমাদের একটা বৃহস্পতি, শুক্র, এরকম কিছু একটা সময় ধরো ফেরত হলো। তো এটা একটা আফটার 1 উইক একটা ফেজ আছে, যে 7 দিনের মধ্যে একটা হয়ে গেল। দেন একটা ফেজ আছে কি, যে আফটার 7 ডেজ। তো আফটার 7 ডেজ ফেজটা কেমন, ধরুন 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, এরকম কিছু একটা সময়, বোঝা গেল, এরকম কিছু একটা সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইট হয়তো ফেরত এসে গেল। তো সেটা আর যত দিন যাবে সেটা আরও বেটার হবে। অ্যাসার নিজেই এই লাইনটা বলেছেন, আমি লিখেছি, আপনাদেরকে বলছি যে ইটস গনা, মানে প্রত্যেকটা দিন এগিয়ে যাবে, আমরা আরও বেটার হতে যাব, প্রত্যেকটা দিন এগিয়ে যাবে, উইল ডু ইট অন বেটার, উইল ডু মোর স্মুথ। তো এক একটা দিন এখানে ইম্পর্টেন্ট, এক একটা দিনের সাথে আমরা আরও বেশি স্ট্রং হয়ে যাব, ওয়েবসাইটটা আরও যে কাজ হয়তো কিছু থাকলে সেগুলো স্ট্রং হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো ফেস, বা এটা হলো দুটো সিনারিওর আপডেট। এরপরে হচ্ছে যে এইটা হওয়ার পর কি হবে। তো এটা হওয়ার পর স্যার অবশ্যই আসবেন এবং এসে আমাদের সিনারিও বলবেন। ওকে, আফটার ব্যাক হি উইল টেল দ্য নেক্সট ফেজ। তো নেক্সট ফেজে কি হতে চলেছে, মানে লগ ইন তো এসে গেল, আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, টাকা পয়সা যা ছিল তাই দেখতে পাচ্ছি, আমাদের নিজে যারা টিমস আছে সেগুলো আমরা নোটিস করছি। তো দেখলাম যে ওকে সব তো ঠিক আছে। তারপর স্যার আসবেন, আমাদের নেক্সট ফেজ আমরা কিভাবে এগোবো, আমাদের নেক্সট লঞ্চিং ফেজ কিভাবে কি হতে চলেছে, প্রোডাক্ট কিভাবে মার্কেটিং হবে, বা টাকা পয়সা আর্নিং যা যা আপনারা বুঝতে পারছেন, জানতে চান, সেই সমস্ত বিষয়ে কথা হবে।
ওকে, তো বুঝতে পেরেছেন সিচুয়েশনস অত সোজা ছিল না, সিচুয়েশন খুবই ডিফিকাল্ট ছিল, বাট সেই জায়গা থেকে আজ বেরিয়ে আসা, এখানে আসা অতটা ইজি ছিল না। মানে প্রচুর বড় বড় জায়েন্ট কোম্পানি আছে, প্রচুর বড় বড় লোক, মানে অনেক মানুষ আছে যারা পিছনে পড়েছিল কোম্পানি বড়, মানে কোম্পানিকে যাতে নষ্ট করে দেয় বা কোম্পানিটাকে একদম শেষ করে দেয় এরম সিচুয়েশানে ফেলার চেষ্টা করেছিল। বাট না, এটা স্যার অনেক অনেক মেহনত করেছেন, তিনি দিন রাত এক করে খেটেছেন এবং কোম্পানিটাকে ঠিক জায়গায় রেখে দিয়েছেন। বারবার বলেন না স্যার যে অনলি গড ক্যান স্টপ, আর শুধুমাত্র ভগবানই আমাদেরকে আটকাতে পারে। তো সেটাই অ্যাকচুয়ালি সিচুয়েশানস, তো কেউ আটকাতে পারেনি। হ্যাঁ স্যার আবার ফিরে এসেছে পুরো ওয়েবসাইট নিয়ে সব কিছু ঠিকঠাক করে। তো এবং লগ ইন করা এই জিনিসটা খুব দরকার, কিছু হোক না হোক অন্তত লগ ইন করতে পারলো, মানুষ 4টে প্রোডাক্ট দেখতে পারলো। কারণ প্রচুর বাইরের মানুষও আছে যারা কোম্পানির সাথে জুড়ে আছে, শুধুমাত্র ফাউন্ডার্স নয়। তো এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়ে ওয়েবসাইট খুললে যে উই আর আন্ডার মেনটেনেন্স দেখায়, তো এটা একটা ইম্প্যাক্ট পড়ে, ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো সেটা ঠিক করতে চাইছে স্যারও, তো সেটা খুব শীঘ্রই আশা করছি ঠিক হয়ে যাবে আমাদের। এবার কি বলছেন উনি, তো উনি বলছেন যে যাই হোক মোর টু অফিস ইজ কামিং। তো এটাও আরও একটা গুড নিউজ আপনাদের জন্য যে আরও দুটো অফিস আছে, একটা নয় আরও 2টো অফিসের কাজ চলছে এবং সেগুলো প্রায় শেষের দিকে। তো সেগুলোর অ্যানাউন্সমেন্টও স্যার সময় সাপেক্ষে করবেন, এই মুহূর্তে তার তো প্রয়োজন নেই আজকালের মধ্যে বা নেক্সট এদের দরকার নেই, হয়তো নেক্সট ফেজে যখন আমরা লঞ্চিং করবো তার সাথে হয়তো এই অফিস দুটোর নামও আমাদের সামনে আসবে, আমরা জানতে পারবো যে আমাদের ওয়ার্ল্ডে আমাদের আরও 2টো অফিস কোথায় খোলা হয়েছে সেটা আমরা জানতে পারবো। তো দেখা যাক সেই বিষয়ে আমরা পরে খোঁজ খবর নেব, যখন স্যার জানতে পারবেন বা স্যার যখন বলতে চাইবে তখন জানবো, সেটা তো আলাদা ব্যাপার। বাট স্যার কি বলছে যে উই আর কামিং ব্যাক, আমরা আবারও ফিরে আসছি। ইটস গনা বি হিস্টোরিক্যাল, এটা ঐতিহাসিক হতে চলেছে, এমন কিছু হতে চলেছে যেটা আপনারা দেখতে থাকবেন এবং পুরো পৃথিবীর মানুষ দেখতে থাকবে। তো এরকম হিস্টোরিক্যাল কিছু হতে চলেছে। ইট ইজ আ রিমার্কেবল, এটা একদম স্মরণ করে রাখার মতো, রিমার্কেবল মনে রাখার মতো জিনিস। তো দেখা যাক সেটা কি হতে চলেছে, আশা করছি সেগুলো খুবই মানে দুর্দান্ত জিনিস হবে, যেগুলো ফাউন্ডারকে আবারও স্যার নিজে বলেছেন ইউ উইল বি প্রাউড অফ, মানে আমাদের জন্য আপনারা গর্ববোধ করবেন যে উফ কি হলো। এবং উই আর 3000%, নট 100, 3000% কনফিডেন্স। তো সেটাই এবার দেখার সময় সাপেক্ষে যে কী হয়, স্যার কী তৈরি করেছেন। বাট হ্যাঁ অবশ্যই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, এটা মনে রাখবেন। স্যার এখন অনেক কিছু চেঞ্জেস করে ফেলেছেন অফিসের জন্য, মানে লাইভ লিঙ্কের ব্যবস্থা করা আছে স্যার, মানে যাতে 24 ঘন্টা মনিটর করতে পারে, সেখান থেকে কী কাজ হচ্ছে কী না হচ্ছে, লোক কী করছে, সমস্ত কিছুটা উনি মনিটর করবেন। তো সেরকম ব্যবস্থাই উনি করেছেন। তো বুঝতে পারছেন কতটা সিকিউরিটির সাথে কাজ হচ্ছে এবং বুঝতেই পারছেন যে স্যার কতটা মেহনত করেছেন এই সব কিছু করার জন্য। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট বারবার যে আপনারা মানে ফালতু কমেন্টস করবেন না, স্পেকুলেশন ছড়াবেন না, যেটুকানি আপডেট সেটুকানি ছড়াবেন। কাউকে এটা দয়া করে বারবার বলবেন না যে 7 দিনের মধ্যে সব কিছু ফিরে আসতে চলেছে, 7 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, না। এটাও বলবেন যে 7 দিনের মধ্যে ঠিক হওয়ার একটা চান্স আছে, যদি কোনো কারণে না হয় তাহলে সেটা 10-12 দিন 15-14 দিন এই র্যামের মাথায় হয়তো হয়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে। বাকি এতটুকুই জানি, এবার কি হতে চলেছে সেটা স্যার জানে। এইভাবে বলবেন যাতে সেও না আশায় থাকে এবং আপনিও না যেন কথার খেলা হয়ে যায় যে দাদা এরম বললে হলো না, তো বুঝতে পারলেন। এইভাবে কথাটা বলবেন যাতে কোনো রকম সমস্যা না দাঁড়ায়। তো থ্যাংক ইউ, এখানে ভিডিওটা শেষ করছি, সমস্ত আপডেট আপনাদের দিয়ে দিয়েছি। সাথে থাকবেন, ভালো থাকবেন এবং আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করেছেন, চ্যানেলের পাশে আছেন এবং ভিডিওর জন্য অপেক্ষা করেন। থ্যাংক ইউ সো মাচ। কেউ জানে না আমার ভিডিওটা আজকের আসবে, হঠাৎ করে আজকে ছাড়ছি, সারপ্রাইজ দেবো বলে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, নতুন আজকের ভিডিও পেলেন দেখছেন তাদেরকে বলে রাখি সাবস্ক্রাইব করবেন, ভালো ভিডিও পাবেন এখান থেকে, একদম সঠিক আপডেট। থ্যাংক ইউ সো মাচ এবং সবাই কমেন্ট করবেন ভালো আছেন কিনা, আপনারা ভালো আছেন কিনা সবাই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।